সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। আজ আপনাদের সামনে মদন উপজেলার পরিচয় তুলে ধরার চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। মদন থানা নেত্রকোনা জেলার একটি প্রশাসনিক উপজেলা। প্রাকৃতিক স্নিগ্ধতায় রঞ্জিত হাওর বাওর, মগরা প্রভৃতি সুন্দর নদী নিয়ে এবং সৈয়দ আহমদ বশির রহমতুল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত এলাকা নিয়ে মদন উপজেলা নেত্রকোনা জেলার অন্য অন্য উপজেলা থেকে স্বতন্ত্র। মদন উপজেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী উপজেলা, যে উপজেলা অন্য অন্য উপজেলা থেকে সম্পূর্ণ আলাদা এবং খুবই সুন্দর একটি উপজেলা। কালিয়াজুড়ি, আটপাড়া ও কেন্দুয়ার 131টি গ্রাম নিয়ে 1917 সালে 31শে ডিসেম্বর মদন থানা প্রতিষ্ঠা লাভ করে। প্রজ্ঞাপন মূলে তখন পুলিশ বিভাগ মদন থানার অনুমতি প্রদান করে। 1962 সালে মদন থানায় সার্কেল উন্নয়ন ও রাজস্ব বিভাগ খোলা হয় এবং 1930 সালে মদন থানাকে উপজেলায় উপনীত করা হয়। 11 বর্গমাইল আয়তনে 8টি উপজেলা নিয়ে মদন থানার কার্যক্রম চলছে। 2001 সালের 11 জুলাই মদন থানার সদরকে পৌরসভায় উন্নতি করা হয়। মদন উপজেলার আয়তন হচ্ছে 233.30 বর্গ কিলোমিটার। মদন উপজেলার উত্তরে রয়েছে মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলা এবং দক্ষিণে রয়েছে কিশোরগঞ্জের ইটনা ও থারাইল উপজেলা, পূর্বে রয়েছে কালিয়াজুড়ি উপজেলা, পশ্চিমে রয়েছে কেন্দুয়া উপজেলা। এই উপজেলাটির জনসংখ্যা হচ্ছে 1,54,479 জন। মদন উপজেলা ভৌগোলিক অবস্থান দিয়ে খুবই সুন্দর একটি উপজেলা এবং এই উপজেলাটির শিক্ষার হার হচ্ছে 43%। মদন উপজেলায় পৌরসভার ভিতরে 9টি ওয়ার্ড রয়েছে। মদন উপজেলায় 8টি ইউনিয়ন রয়েছে, যেমন কাইটাল, গোবিন্দশ্রী, চানগাঁও, তিয়শ্রী, ফতেপুর, নায়কপুর, মদন, মাগান। মদন উপজেলায় রয়েছে কলেজ 3টি, মাধ্যমিক বিদ্যালয় 13টি, প্রাথমিক বিদ্যালয় 75টি, স্যাটেলাইট বিদ্যালয় 15টি, মাদ্রাসা 5টি এবং এখানে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো মদন সরকারি কলেজ, মদন জুবাইদুর রহমান মহিলা কলেজ, জাহাঙ্গীরপুর তহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়। এগুলো হচ্ছে মদন উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। আর মদন নামটি কেন হলো তা একটু আপনাদের বলে দিই। আজ থেকে 400 থেকে 500 বছর আগে মুদনা নামে এক ব্যবসায়ী আমাদের এখানে এসে ব্যবসা করত। তখন তার নাম থেকেই মুদনা থেকে মুদন, মুদন থেকে আজ মদন নামে পরিচিত লাভ করেছে। আমাদের মদন উপজেলা সত্যি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি উপজেলা। আমাদের মদন উপজেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী উপজেলা। আমাদের মদন উপজেলায় ঐতিহ্যবাহী সমূহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে প্রথমেই হলো আমাদের মদন উচিতপুর মিনি কক্সবাজার। তাছাড়া বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।